আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 2 দিন ধরে চট্টগ্রামে তীব্র ভারী বর্ষণ চলছে। এই তীব্র ভারী বর্ষণে জনজীবন বলতে গেলে বিপর্যস্ত। আলহামদুলিল্লাহ 33 নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে অন্যান্য এলাকার মতো জলাবদ্ধতা বলতে গেলে নেই, তবে কিছু মুষ্টিমেয় কিছু এলাকা রয়েছে, বিশেষ করে আলকরণ 3 নম্বর গলি, 2 নম্বর গলি, 1 নম্বর গলি, বন্যান ডাক্তার গলি, বাটা গলি এবং ইয়াকুব নগরের অল্প কিছু জায়গা এবং আমাদের নুরুজ্জামান আবাসিকের অল্প কিছু জায়গা, সুজা কাঠগড়ের অল্প কিছু জায়গায় এখনো কিছু জলাবদ্ধতা হয়। সেটাকে আমরা জলাবদ্ধতা বলতে চাই না, সেটাকে আমরা জলজট বলতে চাই। কারণ বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি জলবায়ু পরিবর্তনের ফলে এই ভারী বর্ষণের মধ্যে আমাদের আগে যেরকম নিম্নভূমি ছিল, নিম্নভূমি সবসময় পানি ধারণ করে রাখতো, বর্তমানে পানি ধারণ করে রাখতে পারছে না। রাস্তা থেকে শুরু করে ঘরের আঙ্গিনা প্রত্যেকটা জায়গা আমরা এখন চকচকে পাকা ঢালাই করে ফেলি, যার কারণে মাটি এখন পানি শোষণ করতে পারে না, নালাও পানি শোষণ করতে পারে না। জলবায়ু পরিবর্তনের ফলে যে ভারী বর্ষণ হচ্ছে, এই বর্ষণের পানিগুলো যে ধারণ করবে কোনো জলাধার আমরা রাখি নাই। আমাদের অপরিকল্পিত নগরায়নের ফলে পুকুর থেকে শুরু করে যে কোনো নিম্নভূমি যা আছে সবকিছু আমরা এখন ঘরবাড়ি করে ফেলছি, স্থাপনা করে ফেলছি, যার কারণে হঠাৎ বৃষ্টি হলেই পানিগুলো রাস্তায় গিয়ে পড়ে। যাদের ঘর একটু নিচু রয়েছে তাদের ঘরে পানি উঠে। তো আলহামদুলিল্লাহ ফিরিঙ্গিবাজারে তেমন বেশি পানি না উঠলেও যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং ডেইলি লেবার রয়েছে, তাদের আয় করার, উপার্জন করার কোনো স্কোপ নাই। এমনও ঘর রয়েছে আজকের দিনে অনেকের ঘরে চুলা পর্যন্ত জ্বলছে না, সেরকম ঘর রয়েছে। আমরা তাদের এই কষ্টটুকু অনুভব করতে পেরে আমাদের এই ভাইয়েরা, এই এলাকার প্রত্যেকটা এরিয়ার ভাইদেরকে নিয়ে আমরা আজকে 33 নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আমরা সেখানে ঘুরবো। আমরা কিছু তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি, সেই শুকনো খাবারগুলো আমরা বিতরণ করব। এবং আমাদের এলাকার মানুষ যাদের ঘর কাঁচা ঘর রয়েছে, বিশেষ করে টিনের চাল রয়েছে, টিনের চাল অনেকের চালের ফুটো দিয়ে পানি পড়ছে ঘরের মধ্যে, খুব কঠিন অবস্থা মধ্যে রয়েছে, তাদের ঘরগুলো আমরা পরিদর্শন করব এবং আমরা নোট করব যে কাদের ঘরে চালের সমস্যা রয়েছে এবং কাদের ঘরে টিন পর্যন্ত নাই, শুধুমাত্র প্লাস্টিক বা পলিথিন কিংবা বিভিন্ন প্রোগ্রামের তেরপাল দিয়ে বা ব্যানার দিয়ে তারা ঘরের চালকে ঢেকে রেখেছে। সেই মানুষের কষ্টগুলো আমরা অনুধাবন করার জন্য আমাদের বাইরে তাদের কর্ম ফেলে, কাজ ফেলে এবং তাদের যে আরামায় এসেছিল সেগুলো সবকিছু বিসর্জন দিয়ে এলাকার মানুষের জন্য কাজ করার জন্য যে প্রত্যয় নিয়ে আমরা 33 নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে সকল মানুষের কাছে এসেছি, সকল মানুষের কাছে আমরা যে অ্যাপ্রোচ করছি, আমরা 33 নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডকে সাম্য মানবিক মডেল ওয়ার্ডে রূপান্তর করতে চাই, যেখানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা কাজ করব। ইনশাআল্লাহ আমরা 33 নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডকে আগামীতে সাম্য মানবিক মডেল ওয়ার্ড ইনশাআল্লাহ অবশ্যই আমরা গঠন করব ইনশাআল্লাহ।